তোমাদের ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8-এ প্রথমে তোমাদের টেক্সট বুক থেকে একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে। দেখো, এই প্যাসেজটা ভালো করে পড়বে, পড়ে তারপর নিচের অ্যান্সারগুলো করতে বলা হয়েছে। আমি তোমাদেরকে অ্যান্সারগুলো করে দিচ্ছি। 1 নম্বর কোশ্চেন আছে, হোয়াট হ্যাপেন্ড অ্যাজ জন লে ফাস্ট অ্যাজ স্লিপ। এখানে দেখো প্রথম লাইনে আছে হি লে ফাস্ট স্লিপ অ্যান্ড ফেল টু ড্রিম এগেইন। এখানে শুধু তোমরা হি এর জায়গাটা, হি মানে জনকে বোঝাচ্ছে, তাই হি এর জায়গাটাতে তোমরা শুধু লিখবে জন লে ফাস্ট স্লিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেইন লিখবে। এরপর 2 নম্বর প্রশ্ন হলো, হাউ ডিড দ্য স্কোয়াল অ্যারাইজ সাডেনলি। এটার উত্তরটা হবে যে ইন জনস থেকে এই যে ওয়ার্নিং পর্যন্ত লিখবে। তাহলে উত্তরটা হচ্ছে ইন জনস ড্রিম দ্য সিজন টার্নড র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইচ টার্নড সো ডিড জন ইন হিজ বেড কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্ট round and about. It called up a squall from the clear sky that hit the ship without a warning. এরপর 3 নম্বর কোশ্চেন হলো, ডিসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য শিপ ইন দ্য স্কোয়াল। এটার উত্তর হবে এই যে এখান থেকে দ্য উইন্ড থেকে লিখবে হলো দ্য স্পার পর্যন্ত লিখবে। তাহলে উত্তরটা হচ্ছে হলো দ্য উইন্ড হ্যাড বিন whirling about the boat, tearing the sails and snapping the spar. নেক্সট 4 নম্বর প্রশ্ন হলো, হোয়াট ডিড দ্য sailors ডু টু স্টপ দ্য স্কোয়াল। এই প্রশ্নের উত্তরটা হবে এই যে এখান থেকে লিখবে লাস্ট লাইনে দেখো দে শাউটেড থেকে হিজ হেড। তবে দের জায়গাটাতে তোমরা চেঞ্জ করবে, দের জায়গাটা লিখবে হলো যে কোশ্চেনের মধ্যে আছে দ্য সেইলর্স, তাহলে এখানে লিখবে দ্য সেইলর্স লিখবে, তারপর যা আছে তাই লিখবে। তাহলে উত্তরটা হচ্ছে দ্য সেইলর্স শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফায়ার অ্যান্ড ট্রাই টু রিড দ্য ক্যাপ অফ হিজ হেড। এরপর 2 নম্বরে তোমাদের টেক্সট বুক থেকে আরেকটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে। এই প্যাসেজটা থেকে আবার নিচের প্রশ্নের উত্তরগুলো এবং কি ট্রু ফলস অ্যান্সারগুলো করতে হবে। তাহলে দেখো প্রথমে আছে কি ট্রু ফলস আছে এবং এগুলোকে কি করতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। 1 নম্বরে আছে ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 PM হোয়েন দিজেন রিচ দেয়ার হাউস অ্যাট এলিগেন্ট রোড। এটা হবে ফলস, এখানে এফ লিখবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে এখান থেকে দেখো শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রপ টু এলিগেন্ট রোড অ্যারাউন্ড 8:30 PM। এরপর 2 নম্বর আছে শিশির ওয়াজ দ্য অনলি পারসন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। এটাও হবে ফলস, এখানে এফ লিখবে। এর সাপোর্টিং স্টেটমেন্টটা লিখবে হলো এখান থেকে নন অফ থেকে দিজেন পর্যন্ত। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে নন অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এসকেপড সুভাষ নিস ইলা অ্যান্ড মেল কজিন ডিজেন। এরপর 3 নম্বরে আছে মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষচন্দ্র বোস ইন ডিসগুইজ। এটা হবে ট্রু, টি লিখবে এখানে, আর এটার সাপোর্টিং ওয়ার্ড লিখবে এখান থেকে এই পর্যন্ত। সুভাষ হ্যাড চেঞ্জ ইনটু হিজ ডিসগুইজড অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। এরপর বিয়ের এ নম্বরে আছে হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার। অ্যান্সার দ্য ওয়ান্ডারার ইজ এ জার্মান কার অফ সিসিড। এরপর বি নম্বর আছে হুইচ পারসন অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ অফ সুভাষ। অ্যান্সার সুভাষেস নিস ইলা অ্যান্ড এ মেল কাজিন দিজেন নিউ অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ অফ সুভাষ। এরপর সি নম্বর আছে হাউ ডিড সুভাষ ডিসগুইজড হিমসেলফ। অ্যান্সার সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগুইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট। এরপর সেকশন বিতে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 1 নম্বরে আছে এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর এ ওয়াক। আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইউজড ইন দ্য সেন্টেন্স। এখানে ইনফিনিটিভ সেন্টেন্সটার মধ্যে কী করতে বলছে, আন্ডারলাইন করতে বলছে। তাহলে এখানে হবে টু
গো, তাহলে টু গোর মধ্যে কি আন্ডারলাইন করতে হবে। এরপর 2 নম্বরে আছে নাও এ ডেজ সাপ্লাই অফ ফুড গেইনস ইজ অ্যাবান্ডেন্ট, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনমি। তাহলে আন্ডারলাইন ওয়ার্ডটাকে রিপ্লেস করতে হবে। এটার অ্যান্সারটা করার সময় তোমরা লিখবে নাও এ ডেজ সাপ্লাই অফ ফুডস গেইনস ইটস, এখানে লিখবে স্কেয়ার, খালি মানে যেখানে আন্ডারলাইন করা আছে সেই সেন্টেন্সটা চেঞ্জ করে স্কেয়ার লিখবে। এরপর 3 নম্বরে আছে দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, আন্ডারলাইন দ্য মেন ক্লজ অ্যান্ড সার্কেল দ্য সাবঅর্ডিনেট ক্লজ। এখানে মেন ক্লজের নিচে আন্ডারলাইন করতে বলেছে এবং সাবঅর্ডিনেট ক্লজের নিচে মানে সার্কেল বৃত্ত দিতে বলেছে। তাহলে এখানে দেখো মেইন ক্লজ হচ্ছে এই দিস ইজ দ্য প্লেস, তাহলে দিস ইজ দ্য প্লেসের নিচে আন্ডারলাইন করতে হবে। আর হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, এটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে এখানে সার্কেল করবে, বৃত্ত করবে, গোল করে দিবে। এরপর 4 নম্বর আছে দ্য নিউজ দ্যাট শকড মি প্রুভড ফলস, আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ ইউজড ইন দ্য সেন্টেন্স। এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ, এখানে অ্যাডজেক্টিভ ক্লজ লিখবে। নেক্সট 5 নম্বরে আছে বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল বি অ্যাটেন্ডিং হার ইউনিভার্সিটি ক্লাসেস, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ফিউচার পারফেক্ট টেন্স। এটার অ্যান্সার হবে বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল হ্যাভ অ্যাটেন্ডেড হার ইউনিভার্সিটি ক্লাসেস। এরপর আছে দেখো ক্লাসিফাই দ্য নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য টেবিল গিভেন বিলো। আমি তোমাদেরকে এই টেবিলটা করে দিয়েছি, তোমরা দেখে দেখে অ্যান্সারগুলো লিখে নিও। এরপর 5 নম্বরে আছে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। 1 নম্বরে আছে মাই ফাদার সেড টু মি মে গড ব্লেস ইউ। এটা লিখবে উত্তরে মাই ফাদার উইশড মি দ্যাট গড মাইট ব্লেস। এরপর নেক্সট কোশ্চেন হলো দ্য পুলিশ অফিসার সেড ডোন্ট গো দেয়ার। এটার অ্যান্সার লিখবে দ্য পুলিশ অফিসার অর্ডার্ড নট টু গো দেয়ার। এরপর 3 নম্বরে আছে দ্য হেডমাস্টার সেড টু মি হোয়ার ডু ইউ লিভ। এটার উত্তর লিখবে দ্য হেডমাস্টার আস্কড মি হোয়ার আই লিভড। নেক্সট 6 নম্বর কোশ্চেন আছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইন অ্যাবাউট 80 ওয়ার্ড হু স্টে ফার অ্যাওয়ে ডিসক্রাইবিং অ্যাবাউট এ ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল ইউ মে ইউজড ফলোয়িং পয়েন্টস। তোমরা এই লেটারটা লেখার আগে তোমরা নিজের ঠিকানা লিখবে হলো ডান দিকে, ওপরে নিজের ঠিকানা লিখবে, ডেট লিখবে, তারপরে মাই ডিয়ার লিখে তোমাদের বন্ধু বা বান্ধবীর নাম লিখবে, লিখে তারপরে লেটারটা লেখা শুরু করবে। তোমরা এটা সুন্দরভাবে খাতা লিখে নিবে। লেখা হয়ে গেলে তারপর ডান দিকে সবার নিচে লিখবে ইয়োর্স এভার লিখে নিজের নাম লিখবে, আর বাঁ দিকে লিখবে হলো যাকে তুমি পাঠাচ্ছ তার নাম, ঠিকানা এগুলো লিখবে, আর ওখানে একটা স্ট্যাম্প দিতে হয়, তাহলে লেটার হয়ে গেল। এরপর 7 নম্বরে আছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ড অন দ্য লাইফ অফ দ্য ফেমাস পেইন্টার অ্যান্ড রাইটার অবনীন্দ্রনাথ টেগোর, ইউ মে ইউজ ফলোয়িং পয়েন্টস। তোমাদের এই নিচের পয়েন্টগুলো দিয়ে অবনীন্দ্রনাথ সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এই প্যারাগ্রাফটা লেখার আগে তোমাদের একটা কথা বলে নেই, তোমাদের যদি আরও অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দরকার হয়, এছাড়াও তোমাদের নোট, সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো। প্যারাগ্রাফটি লেখার সময় তোমরা প্রথমে ওপরে অবনীন্দ্রনাথ টেগোর বলে হেডিং লিখবে, তারপর লেখাটা স্টার্ট করবে। এই প্যারাগ্রাফটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6-এও এসেছিলো, সেখানে আমি তোমাদের এই প্যারাগ্রাফটা সম্পর্কে ভালোভাবে বিস্তারিত লিখে এবং বর্ণনা করে দিয়েছিলাম। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো, আমার চ্যানেলে গিয়ে ওই পার্ট 6-এর ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিওটা দেখতে পারো, আর নইলে এখান থেকেই ডাইরেক্ট অ্যান্সারটা লিখে নিতে পারো। থ্যাংক ইউ।